শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। জনৈক কুকুর প্রেমিক ছেলে, তার নাম সজীব অজয় জয়, তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম। এই হচ্ছে কিন্তু আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে, এটাই তো সত্যতা, তাই নয় কি? তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি, শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁঠাল রানিত্ব পিনাকি ভট্টাচার্যের ভাষায় তিনি করে গেছেন। তাহলে বেনিফিশিয়ারি কে? তিনিই বেনিফিশিয়ারি, তারই মোটিভেশন ছিল সেইটা। 15ই আগস্ট নয়, তারপরেও তিনি আরেকটি ঘটনাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি, তারও বেনিফিশিয়ারি তিনি। তারপরেও তিনি 17 বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে। এখন আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে, আমি 8,028 মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জনৈক কুকুর প্রেমিক ছেলে, তার নাম সজীব অজয় জয়, তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম। এই হচ্ছে কিন্তু আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল, আমার উকিলকে বলে দেওয়া ছিল আপনি আদালতে আসবেন না। সাংবাদিকদের বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না। আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন, তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গণে। আমি আদালত প্রাঙ্গণে নয়, আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে। অর্থাৎ তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে, মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে, এটাই তো সত্যতা, তাই নয় কি? সুতরাং শেখ হাসিনা, আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত, কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি। আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না। আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন, আবার টিটকারি করে বলেন। আমি নিজের কানে শুনেছি, লন্ডনে তিনি বলেছেন 5ই যে মেতে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল, শত শত কর্মী মারা গিয়েছিল, আমি নিজেও অবরুদ্ধ ছিলাম সেই রাতে বাড়িতে। আচ্ছা, আমাকে আওয়ামী লীগের কর্মীরা 50 জন মোটরসাইকেল ঘিরে রেখেছিল। আচ্ছা, তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো, কারা মরলো, তারা তো সবাই পাখি ছিল, পায়ে আলতা মেখে, মুখে আলতা মেখে আকাশে ফুরুত করে উড়ে গেছে। তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন, আমি অবাক লাগে। একটা মহিলা, তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই? তিনি এভাবে কি করে বলতে পারেন? তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো, কত মেয়ে অকাল, ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল, তাদের পড়াশোনা কী হবে, ভবিষ্যৎ কী হবে, এসবই কিন্তু আমাকে বিচলিত করে। কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না। তিনি আসলেই কিন্তু আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুনি। আর সেই জন্যই তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি হাসিনা। এটা কি আমি দিয়েছি? এটা সাধারণ মানুষ দিয়েছে। তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী। যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনটি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। এটা হলো আমার প্রথম কথা।